বইয়ের ব্যবসা একটা অনেকটা ড্রাগ অ্যাডিক্টের মতো। ২১শে বইমেলার একটা আলাদা চরিত্র আছে, খুব আন্তরিক একটি আবেগের মেলা এই মেলাটি। কারণ কলকাতা বইমেলা আর এই বইমেলার সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আবেগের জায়গা। তো সেইটা অবশ্যই খুব ভালো লাগে সবসময়। নানা রকম মানুষ, নানা শ্রেণীর মানুষ, পাঠক বা পাঠক নয় এমন সবাই এই মেলার আসেন। কলকাতার বইমেলা একটি আন্তর্জাতিক বইমেলা, যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ৪০-৫০টি দেশের প্রকাশকেরা আসেন এবং একটা ভাবের আদান প্রদান ঘটে সেখানে। আর এই যে ২১শের বইমেলা, এটা মূলত বাংলাদেশের প্রকাশকদের নিয়ে বইমেলা এবং এটা আবেগ, ভাষা ইত্যাদি বিষয়ক, এটা মূল ফারাক আর কি। যেটা এটা একটি আন্তরিক মেলা এবং কলকাতা বইমেলা অনেক বেশি কর্পোরেট। ২১শের বইমেলায় আমি মূলত আসি বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য। প্রকাশক হিসেবে যে সমস্ত লেখকদের বই আমরা কলকাতা থেকে প্রকাশ করি, তাদের লেখক কপিও আমরা এই সময় নিয়ে আসি, কারণ কলকাতা বইমেলার পরেই ২১শের বইমেলা হয়। তো অনেক সময় আমি তাদের যে লেখক কপি সেটাও নিয়ে আসি, ফলে প্রকাশক হিসেবেও আসতে হয়, আবার লেখক হিসেবে মানে বন্ধু হিসেবে আমি তাদের সঙ্গে দেখা করতেও আসি। আর আমার যেহেতু কোনো বই ২১শের বইমেলায় বার হয়নি, ফলে আমি লেখক হিসেবে মোটেই আসি না, আমি এখানে পাঠক হিসেবে আসি আর প্রকাশক হিসেবে আসি। বইয়ের ব্যবসা একটা অনেকটা ড্রাগ অ্যাডিক্টের মতো, মানে অ্যাডিকশান। সংস্কৃতি বা সাহিত্য বা ধরুন শিল্প, যিনি ধরুন নাটক করে, এটা একটা অ্যাডিকশান। মানে এটার বাইরে তিনি বেরোতে পারেন না, মানে তার আর কিছু করার নেই। মানে সংস্কৃতির বাইরে যাবার মতন এটা আমার নিয়তি, মানে যে কোনো শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত মানুষই নিয়তি তাড়িত, সে বাধ্য হয় এই কাজটি করতে। ফলে আমার প্রকাশনা ছাড়া, সাহিত্যের সঙ্গে থাকা ছাড়া, শিল্প সংস্কৃতির সঙ্গে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সাহিত্যের মধ্যে থ্রিলার সাহিত্য, বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে আছে। থ্রিলার সাহিত্যে বাংলাদেশ অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গের থেকে, এবং পশ্চিমবঙ্গের প্রকাশকেরা, পাঠকেরা বাংলাদেশের থ্রিলার সাহিত্যিকদের লেখা নিয়মিত তারা পড়ছেন। ইভেন আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যে উল্লেখ করলেন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এই বইটি হারপার কলিংস অনুবাদ করছে, কলকাতা থেকে তো অভিযান পাবলিশার্স প্রকাশ করেইছে। তো এবং মানে বাংলাদেশের অন্তত ১০০ থ্রিলার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকাশনা প্রকাশ করেছে, এবং আমার মনে হয় যে এরকম একটা সুবর্ণ সময় বাংলাদেশের সাহিত্যের জন্যে এর আগে কখনো আসেনি, যেখানে ১০০ জন সাহিত্যিকের লেখা কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ বইয়ের প্রকাশক কিন্তু আমরা কলকাতায়, মানে আমাদের প্রায় ১৫০ মতন বই, ১০০ থেকে ১৫০ কাছাকাছি সংখ্যাটা মাঝামাঝি। তো এই সংখ্যক বই আমরা বাংলাদেশের প্রকাশ করেছি কলকাতায়, মানে যেখানে হাসান আজিজুল হকের বই, যেখানে সৈয়দ শামসুল হকের বই, ইমদাদুল হক মিলনের বই, সেলিনা হোসেনের বই, তো এরকম থেকে শুরু করে একদম সমসময়ের শকৃত নোমান, মুজাফফর হোসেন এবং যারা বিখ্যাত থ্রিলার রাইটার মোহাম্মদ নাজিমুদ্দিন সহ আপনার কিশোর পাশা ইমন, বাপ্পি খান, এদের বই আমরা নিয়মিতভাবে প্রকাশ করে থাকি কলকাতা থেকে। গত ১০ বছরে বাংলা বইয়ের দুদেশে আসা যাওয়া একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। ১ নম্বর হচ্ছে যে আগে বড় বড় হাউস যে সমস্ত লেখকদেরকে লেখক বলে মনে করত, তাদেরই বই একমাত্র বাংলাদেশে পাঠকেরা পড়ত। একদম নাম করে করেই বলি, আপনারা বুঝতে পারবেন যে ধরুন সুনীল, শীর্ষেন্দু, সমরেশ, এদের বই ছাড়া বাংলাদেশের পাঠক তেমনভাবে অন্যদের বইয়ের কথা জানতো না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার সময় এসে অনেক ছোট ছোট রাইটার, যাদের হয়তো অল্প বই আছে, কম বই আছে, বা যারা হয়তো বড় বড় হাউস থেকে সেরকম পৃষ্ঠপোষকতা পায়নি, তাদেরও বই কিন্তু বাংলাদেশের পাঠকেরা পড়ছে। ফলে এটা একটা কিন্তু বিরাট ব্যাপার যে সোশ্যাল মিডিয়া এসে আমাদের বড় পত্রিকার একচেটিয়া ক্ষমতাকরণ সেটাকে ভেঙে দিয়েছে। আর ২ নম্বর যেটা সুবিধা হয়েছে যে আগে বাংলাদেশের বই ভারতবর্ষে পাওয়ার একটা সমস্যা ছিল, কিন্তু গত ১০ বছরে সেই সমস্যাও অনেকটা কেটে গেছে। বাংলাদেশের আলাদা করে বইমেলা কলকাতায় হচ্ছে, এবং বাংলাদেশের বই পাওয়ার জন্যে কলকাতার যে বই হাব আর কি, কলেজ স্ট্রিট মার্কেট, তো সেখানে অন্ততপক্ষে 10টি বইয়ের দোকান হয়েছে যেখানে বাংলাদেশের বই পাওয়া যায়। যে শুধুমাত্র ঢাকাতেই মানে ইন্ডিয়ান বইয়ের দোকান আছে, কলকাতায় নেই, বিষয়টা এরকম নয়, কিন্তু এই পুরো বিষয়টাই কিন্তু গত 10 বছরে হয়েছে। তো ফলে আমরা বিগত 10 বছর সোশ্যাল মিডিয়ার হাত ধরে বাংলা বইয়ের একটি বিপুল পরিবর্তন এসেছে, যা বাংলা পাঠকের জন্যে, বাংলা প্রকাশকদের জন্যে, বাংলা পুস্তক বিক্রেতাদের জন্যে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে আমার মনে হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।